হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যাবো একটু বাজার করতে। তো চলো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে। তো দেখো চলে এসেছি বাজারে। তো বাজারে এসে দেখি যে সেল বসেছে। তো সেলের জামা কাপড় তো দেখতে হবে, কিনবো না কিনবো সেটা পরের ব্যাপার, কিন্তু দেখতে তো হবেই যে কী আছে সেলে। তো দেখো এখানে চলে এসেছি ব্লাউজের দোকানে। তো এই যে হলুদ ব্লাউজটা দেখছো, তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ছিল, কিন্তু যেহেতু আমার মাপের হবে না তাই তো নিতেই পারিনি, কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছিল। ব্লাউজটার দাম ছিল 200 টাকা। আর এই যে লাল ব্লাউজটা দেখছিলাম, তো এই ব্লাউজটা অনেকটাই ভালো ছিল, দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু তাও আমার মাপের নয়, কি করব, তার জন্য নিতে পারলাম না। তো এরকম অনেক ব্লাউজে দেখেছি যে 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 এই লাল ব্লাউজটা এগুলো 100 টাকা করে, কিন্তু ব্লাউজগুলো দেখতে অনেক সুন্দর ছিল, ভালো ছিল, কিন্তু একটাও যেটা পছন্দ হচ্ছিল কিন্তু সেটা আমার মাপের হচ্ছিল না, তার জন্য নিতে পারিনি। তো দেখো এই যে নীল ব্লাউজটা, এটা 100 টাকা। ব্লাউজটা ভালোই ছিল, সুন্দর লাগছিল। তো নিয়েছি, অনেক কিছু নিয়েছি, তো সেগুলো তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। তো দেখো এখানে হচ্ছে কুর্তিগুলো কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল, দেখতে সুন্দর ছিল। তো বৌদিকে দেখাচ্ছিলাম, দেখো এই কুর্তিটা সুন্দর লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে। তার এখানে ছেলের জন্য প্যান্ট কিনবো, যেহেতু গরমকাল চলে এসছে, তাই সুতির প্যান্ট কিনতে হবে ছোট ছোট। তার জন্য দেখো এখানে দেখছি প্যান্ট। তো ছেলে বলছিল মা এটা নাও এটা নাও, টানাটানি করছিল। এই যে এই প্যান্টগুলো কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর ছিল। এগুলো ছিল 60 টাকা করে একটা পিস। তো সেল হিসেবে কিন্তু দাম আমি তেমন কম দেখিনি যে কম নিচ্ছে, সেই দোকানে যেই রকম নেয় সেই রকমই। না এটা ছোট হবে না দিদি পরা। তার এখানে হচ্ছে এই যে মেয়েদের টপগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর ওখানে মেয়েদের বড় বড় জামাগুলো, ওই যে ওখানে ছিল বড়দের চুড়িদার। আর এখানে ছিল বড় বড় জামা, সেই ফ্রকগুলো। ওই ছোটদের জামাগুলো দেখতে এত সুন্দর, সবচেয়ে মেয়েদের জামাগুলো দেখতে সুন্দর লাগে ছেলেদের জামার থেকেও, কিন্তু মেয়েদের জামার কোয়ালিটিগুলো অনেকটাই সুন্দর। তার এই যে এখানে সুতির শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, যে মা ধরছিল এই শাড়িটা খুবই ভালো লাগছিল, পছন্দ হয়েছিল শাড়িটা, অনেক সুন্দর ছিল। আর এটা ছিল একটা বেড কভারগুলো কিন্তু অনেক ভালো লাগছিল। বেড কভারগুলোর দাম ছিল 250 টাকা করে। আর ওই যে ওখানে হচ্ছে বেড কভারই সেটের বেড কভারগুলো সুতির নয়, তার জন্য নেওয়া হয়নি, কিন্তু বেড কভারগুলো অনেক সুন্দর লাগছিল। দামও কিন্তু তেমন ছিল না, দাম ছিল 280 টাকা, হ্যাঁ 280 টাকায় হবে, কিন্তু অনেকই সুন্দর ছিল বেড কভারগুলো। তো এখানে ছিল বাটি প্রিন্টের শাড়ি। তো বাটি প্রিন্টের শাড়িগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো মা দেখছিল যে শাড়ি নেবে ভেবেছিল, এই শাড়িটা মায়ের অনেক পছন্দ হয়েছিল। গরমকালে এই শাড়ি পরতে অনেক ভালো লাগে। তো দেখো দেখতে দেখতে আমার যে বাজার হয়ে গেছে, তো এখন চলে যাব বাড়িতে। তো আরও অনেক কিছুই বাজার করেছি, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। আশা করছি আমার ব্লগটি আজকে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। আর এগুলো হচ্ছে জুতো নিয়েছিলাম, এগুলো হচ্ছে ছেলের জুতো, মাও নিয়েছিল। ওই যে এগুলো হচ্ছে এই নীল কালারের এই জুতোগুলো হচ্ছিল মায়ের। তো এই জুতোগুলো আমার খুব ভালো লেগেছে, তাই মাকে বললাম মা এগুলোই নাও। মা বললো ঠিক আছে এগুলো নিচ্ছি। আর এই যে এই জুতোগুলো হচ্ছে বৌদির জুতোগুলো দেখতে খুব সুন্দর ছিল। এগুলো কিন্তু সেল থেকে নিইনি, এমনি দোকান থেকেই নিয়েছি, সেলে দেখিনি জুতো।
আজকে সেলে শুধু জামা কাপড়ই উঠেছে। তো দেখো এখানে এই জামাটা ছেলের জন্য জামাটা নিয়েছি, কিন্তু এটাও দোকান থেকে নিয়েছি, সেলের থেকে নিইনি। ও বাড়ি থেকে বলছিল মা ইয়েলো জামা নেবো, ইয়েলো জামা নেবো। আর এই দেখো এটা সেলের থেকেই নেওয়া এই ব্লাউজটা, এটা হচ্ছে মায়ের ব্লাউজ। এ দেখো ছেলের প্যান্ট, ওই যে সেলে দেখেছিলাম ওই প্যান্টগুলো 60 টাকা করে একটা পিস, যে দুটো নিয়েছি। এই যে কালো ব্লাউজটা সেলের থেকেই নেওয়া, মা নিয়েছে ব্লাউজটা। আর এই যে এই ব্লাউজটাও মায়ে নিয়েছে। মা বলছিল তুই একটা নে, তুই একটা নে। আমি বলছি, না আমার ভালো লাগে না ব্লাউজ, শাড়ি তো পরিই না, যদি শুধু ব্লাউজ নিয়ে কী করবো। আর এইদিকে ছেলে কেক খেতেই ব্যস্ত, ও দোকান থেকেই বলছিল মা ইয়েলো কেক কিনে দাও, ইয়েলো কেক কিনে দাও। আবার ওর মামি গিয়ে ইয়েলো কেক নিয়ে এসছে। এই বেড কভারটাও নিয়েছি, বেড কভারটাও সেলের থেকে নেওয়া, বেড কভারটা 200 টাকা নিয়েছে। আর এই যে পাপোশগুলো নিয়েছে মা, এগুলো পিস ছিল 25 টাকা করে। আর এই যে প্লাজো বৌদি একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। এই যে প্রথমে ধরলাম এই প্লাজোটা বৌদির, আর যে এটা আমার। আর এই যে এই জামাটা, এটা হচ্ছে আমার মা কিনে দিয়েছে, আমাকে একটা কিনে দিয়েছে, বৌদিকে একটা কিনে দিয়েছে। তো এটা আমার। জামাটা কিন্তু খুবই দেখতে সুন্দর ছিল, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আর এই যে এই লাল জামাটা হচ্ছে বৌদির। তো এটা যখনই প্রথমে বের করেছিলাম বৌদিকে বললাম বৌদি তুমি এটা নাও। আর দেখো জামাগুলোতে পুরো উল দিয়ে হাতের কাজ করা, কাঁথা সেলাইয়ের মতো সেলাই করেছে, দেখতে সত্যি অনেক ভালো ছিল, খুব সুন্দর ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।